মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মন বলছে ওকে ন্যাড়া বলে নিয়ে গেলে বিরাট সর্বনাশ হবে। হ্যালো বাবা জীবন, আমি পারুলের মা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। কাকা বাবুকে ফোন দিয়েছিলাম বাবা, তাও একবার তোমাকে ওই অষ্টমঙ্গলায় আসার জন্য আলাদা করে ফোন করলাম। আপনারা সবকিছু অ্যারেঞ্জ করুন, আমি পারুলকে নিয়ে চলে আসবো। তুই কি বললি এটা? তুই নারাগোল যাবি অষ্টমঙ্গলা করতে? এসব কি করছিস রায়ন তুই? হ্যাঁ, কেন মিথ্যে কথাটা বললি ওদের? না পিসিমা, মিথ্যে নয়, আমি সত্যি পারুলকে নিয়ে অষ্টমঙ্গলায় যাব। আর এবার নারাগোলে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে ওর বাবা মাকে সবটা সত্যি বলে দিয়ে আসবো। তোমরা ঠান্ডা মাথায় ভাবতে বললে, তাই ভাবো। সত্যি তো পারুলের সাথে না ঝামেলা করে লাভ নেই, বরং ওর সাথে ভালো ব্যবহার করে আগে নারাগোয়াল যাই, তারপর সেখানে গিয়ে ঠান্ডা মাথায় ওর বাবা মাকে বলে দিয়ে আসবো যে এই বিয়েটা আমি মানি না। আর বলবো যেন পারুলকে ওরা নিজেদের কাছেই রেখে দেয়। ঠিক, এটাই বুদ্ধিমানের মতো কাজ হবে রায়ন। কারণ পারুল ছেলে মানুষের মতো বাবা মার কাছ থেকে সত্যিটা আড়াল করতে চাইছে। ও বুঝতে পারছে না যে এতে কিন্তু দুজনেরই ক্ষতি হচ্ছে। আর এই সিচুয়েশনটার সব থেকে বেশি অ্যাডভান্টেজ নিচ্ছেন বাবা। পারুলের বাবা মাকে সব সত্যিটা জানিয়ে দেওয়াই কিন্তু সব দিক থেকে সবার জন্য ভালো হবে। পারুলের সব থেকে বেশি চিন্তা ওর বাবা মাকে নিয়ে, তাই তো? কালকের দিনটা যদি নাটক করে পার করে দিতে পারতে, তাহলে আমার বাপটা তাহলে মরে যাবে। আমার শাস্তি আমার বাপ মাকে দিও লাইগো দাদুল্লাহ। ওর বাবা মাকেই যদি সব সত্যিটা বলে দেওয়া যায়, তাহলে পারুলের বাধ্য হয়ে কিন্তু এখানে থাকার আর কোনো দরকার নেই। পৌশালী যা বলছে তাহলে তাই কর। অষ্টমঙ্গলায় গিয়ে সবটা বলে দে যা। তুমি এতটা পথ ভেঙে এলে, একটু হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে। চল, আমি ওই বৌদিকে না বলছি, এই বাড়িতে না ওই একটুই মানুষ আছে জানো তো, যার সাথে আমার ভারী ভাব হয়েছে। খুব খেয়াল রাখে। দাঁড়া বলছি। পারুল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। ইয়ে তোরা কথা বল, আমি বাইরে। না গোপাল দা, আপনি থাকতে পারেন। পারুল, আমি ভেবে দেখলাম এইভাবে ঝগড়াঝাটি অশান্তি করে আমি, তুমি, আমাদের বাড়ির লোক, আমরা কেউ ঠিক নেই। তো সিগারেট টনক খান নইলা যে। দেখো পারুল, এখন আমার ঝগড়া করার না একদম মুড নেই। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তোমার আগের দিনের কথাগুলো আমি ভাবলাম, আর ভেবে যা বুঝলাম তুমি ঠিকই বলেছি। দেখো, একটা কাণ্ড যখন ঘটেই গেছে তখন সেটা ঘরে বসে ইগনোর করে লাভ। রোজ রোজ এই ঝগড়া ঠিক না। তাই আমি তোমাকে অষ্টমঙ্গলায় নিয়ে যাব। হ্যাঁ। কি বলছো? তোমার বাবা মা আমাকে পার্সোনালি ফোন করে ইনভাইট করেছে। ওনাদের গলার টোন শুনে আমার বেশ খারাপই লাগলো। ওনারা তো আর তোমার মতো নয়, দে আর গুড পিপল। ওনারা এত আন্তরিকভাবে ইনভাইট করলেন যে আমি আর নিজেকে... ঠিক আছে, ফাইন, তাহলে যাওয়া যাক। এইটা তুমি একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছো রাহাত। আসলে কি ব্যাপার বলো তো, মানে কাকা কাকি খুব আশা করে রয়েছে তো, সেই লেগে। হ্যাঁ জানি তো, তাই এই সিদ্ধান্ত নিলাম। পারুল, তুমি আমাকে জানাও তাহলে তুমি কবে যাবে, কাল না পরশু? হ্যাঁ, আমি সেই বুঝে প্যাকিং করব। ওকে, আসছি। এটা কি
হলো বলো তো দাদা? এ তো ভূতের মুখে রাম না। ও দাদা, দাদুর লাতের কি হলো হঠাৎ? আমিও তো বুঝতে লাগছি রে। তোমার মনে হয় ও এত সহজে অষ্টমঙ্গলে যেতে রাজি হয়ে গেল? এর পেছনে অন্য কোনো কারণ নাই? আমারও তো কেমন যেন মনে হচ্ছে, হিসাবটা তো মিলছে না। তবে দেখ, ওই কথায় বলে না, মানুষের মন হলো বৃন্দাবন, কখন ঘুরে যায়। না 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 না, এই ব্যাটাকে আমি যতদূর চিনি, এর কথার মধ্যে না বহু ভাঁজ আছে। ওর না মতলব আমার ঠিক ঠেকছে না। আমার মন বলছে ওকে ন্যাড়া গলে নিয়ে গেলে বিরাট সর্বনাশ হবে। শুরু শান্তি হয়েছে তো? নাতি বাড়ি ফিরে এসছে? তোমার শান্তি হয়নি বুঝি? হয়েছে। কি জানো, রাতের বেলা পাশে শুয়ে কেউ যদি ছটফট করে কারো ঘুম হয়, আজকে রাত্রে একটু শান্তিতে ঘুমাবো। ও বসুমশাই, আমাকে লুকিয়ে কি হবে গো? হ্যাঁ, মুখে তুমি কিছু না বললেও দাদু ভাই ফিরে আসাতে সবচেয়ে বেশি শান্তি তুমি পেয়েছো, আমি খুব জানি। আর ওই নাতি নাতনিদের ভেতরে রায়ান দাদু ভাইকে তুমি এক ছটাক বেশি হলেও যে বেশি ভালোবাসো, সেটাও আমি জানি। ঠিকই বলেছো গো, সেই জন্য তো ওরা খারাপ থাকলে আমি এত কষ্ট পাই। কিন্তু তোমার নাতি এত বেয়ারা যে আমি কি বলবো বলো তো। অমনি না, নাতি কিছু দোষ করলেই আমার নাতি, আর যেই নাতি কিছু ভালো করলো অমনি তোমার হয়ে গেল, তাই তো? বাহ, সত্যি ও আমার ধাতি পেয়েছে। এত জেদি না, কি জানো, পারুল যে ওকে ফিরিয়ে আনতে পারবে এই ভরসাটা আমার ছিল না। না সত্যি দেখো, মেয়েটার এলেম আছে কিন্তু। সত্যি বটে, আশ্চর্য বুদ্ধি মেয়েটার। তুমি ঠিকই বলেছো জানো, ওরা দুজন যদি এক হয় না, তাহলে সত্যি 10-এর মঙ্গল হবে। সেটাই তো চিন্তা শুরু। ওদের দুজনের তো এক হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আমি। দেখো, বসুদেবরা তো অষ্টমঙ্গলের নেমন্তন্ন করলো, কিন্তু ওই ছেলের মতিগতি দেখে তো মনে হচ্ছে না ও যাবে। অষ্টমঙ্গলে যদি ওরা না যায়, তাহলে আমার মুখ তো পুড়বেই। তাছাড়া বিয়েটা যে ঠিকঠাক হয়নি, এটা কিন্তু চারিদিকে রাষ্ট্র হয়ে যাবে। সেই ভয়টা তো আমিও পাচ্ছি। আমি বরং যাই জানো, ঠান্ডা মাথায় একবার ওকে বুঝিয়ে দেখি কাজ হয় কিনা। তোমার কথায় কাজ হবে বলে তোমার মনে হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।